হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে সকাল সকাল একদম তোমাদেরকে সাথে নিয়ে নতুন এই ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে ভোর 5:55। বাইরে সবে দিনের আলো ফুটতে শুরু করেছে, আর দূরে হালকা হালকা কুয়াশাও কিন্তু দেখা যাচ্ছে। বেশ ঠান্ডা এখন। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই আমার প্রথম কাজটা হলো ফ্রিজ থেকে চিকেন মাছ যা আছে সেগুলোকে বাইরে বের করে রাখা, যাতে কিনা যখন আমি রান্না করবো ততক্ষণে ওগুলো একেবারে নর্মাল টেম্পারেচারে চলে আসে। তাই এখন সেগুলোকে বার করে রেখে দিচ্ছি। চিকেন আমার প্রত্যেকদিনই প্রায় লাগে, কেননা আমাদের লাড্ডুর জন্য রান্না করতে হয় আমাকে চিকেন। আমরা রোজই চিকেন। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে গরম জল একটু বসিয়ে দেবো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু গরম জল খাই, উষ্ণ গরম জল। তাই জন্য গরম জলটা বসিয়ে দিয়ে আমি একদম ফ্রেশ হতে চলে যাব। এতে করে কি হয়, আমার সময়ও একটু বেঁচে যায়, কারণ এক কেটলি জল গরম হতে একটু তো সময় লাগবে। তো আমি ফ্রেশ হয়ে এসেই একদম গরম জল খেয়ে নিতে পারি, উষ্ণ গরম জল। 1 গ্লাস উষ্ণ গরম জল নিয়ে আমি এবার বসে পড়লাম। আর এই উষ্ণ গরম জলটা না আমাদের সকলের জন্য খাওয়াটা খুব দরকার, কেননা সারা রাত ধরে আমাদের মুখের মধ্যে যে লালার রসগুলো জমে ওর মধ্যে কিন্তু অনেক গুড ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য, আমাদের শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য ভীষণ দরকার। তাই জন্য দাঁত ব্রাশ করার আগে যদি 1 গ্লাস জল আমরা খেয়ে নিতে পারি, সেটা আমাদের শরীরের জন্য খুব ভালো। আর এর ঠিক 15-20 মিনিট বাদেই আরও 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে 8খানা পাতিলেবুর রস চিপে আমি খেয়ে নিই। এরপরে আমি দাঁতটা ব্রাশ করি। লেবুর জলটা না আমাদের স্কিনের জন্য জানো তো ভীষণ ভালো। এছাড়া আমাদের পেটকেও খুব পরিষ্কার রাখতে সাহায্য করে, আর ইমিউনিটিতেও বাড়ায়। তো এরপরে আমি চলে যাচ্ছি ক্রিয়া করতে। বিভিন্ন ক্রিয়া, মেডিটেশন, প্রাণায়াম এই টাইমটাতে আমি করি। তো এই টাইমটাতে আমি ঘরে একাই থাকি। আমার হাজব্যান্ড আর আমার ছেলে এই সময়টাতে জিম করতে বেরিয়ে যায়। এই ফাঁকা সময়টাতে আমি একদম নিশ্চিন্তে বসে আমার এই মেডিটেশনগুলো করে নিই। আর এই টাইমটায় না বাইরের আওয়াজটা বা বাইরের যে হই হট্টগোলটা এখনও অতটা শুরু হয়নি আর কি, বেশ চুপচাপ শান্ত পরিবেশটা। তো এই সময় এই প্রাণায়ামগুলো করতে খুব ভাল লাগে। আর ওদিকে দেখো, আমি যতক্ষণ প্রাণায়াম করব বা মেডিটেশন করব বা ক্রিয়াগুলো করব, সেই সময়টাতে এই লাড্ডু কী করে বলো তো, বিছানার মধ্যে এরকম উঠে বসে থাকে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা এই প্রথম এলাম কথা বলতে। বেশ সেটা পাই। সারাদিন ইঞ্জিনটাকে চালু রাখতে হবে, তো সেটা করার জন্য এই সকালের এই টাইমটুকু আমার নিজের জন্য ভীষণই প্রয়োজন। তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করছি। এবার আমি সাইক্লিংটা শুরু করে দিলাম। মোটামুটি 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি সাইক্লিং করি। ওদিকে ছেলে আর হাজব্যান্ড চলে এসেছে, ছেলেকেও লেবুর জলটা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, এরপরেও পড়তে বসে যাবে। আর তারপরে আমি খেয়ে নিচ্ছি মেথির জল। আগের দিন রাত্রিবেলা আমি একটু মেথি, 1 চামচ মেথি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা এবার আমি খেয়ে নেব। সেই সঙ্গে জলটা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মেথিটাকেও চিবিয়ে চিবিয়ে খেয়ে নেব। এই মেথিটাও আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, আমাদের স্কিনের জন্য প্রচণ্ড ভালো, যে কোনো রকম ব্যথার জন্য মেথি ভীষণ ভালো। আমি তো খুবই উপকার পেয়েছি। তোমরাও কিন্তু এই মেথির জলটা খেয়ে দেখতে পারো। তো এটাই আমি এখন ধীরে ধীরে বসে বসে খাচ্ছি। এই মেথিটা খাওয়ার পর আমি রান্নার কিছু প্রিপারেশন সেরে নিয়ে তারপরে চা খাই। তো চায়ের সঙ্গে আমি বিস্কুট না খেয়ে তার বদলে যেটা খাই, বাদাম ভেজানো। আগের দিন রাত্রিবেলা বাদাম ভিজিয়ে রেখে দিই, কাঁচা বাদাম ভিজিয়ে রেখে দিই এবং কিশমিশ ভিজিয়ে রেখে দিই। সেই বাদাম এবং কিশমিশটা খেয়ে নিই। কখনো কখনো আবার ছোলাও ভিজিয়ে রাখি, কিশমিশের বদলে ছোলা ভেজানোটাও খাই, বা কখনো বা আমন্ডও খাই, এবং ঘুরিয়ে ফিরিয়ে খাই আর কি। তো এখন তিনজনে আমরা চা খেতে বসে পড়েছি। এই টাইমটায় আমরা ছোট্ট করে একটু কোয়ালিটি টাইম তিনজনে স্পেন্ড করে নিই। দরকারি কথাবার্তা থাকলে সেটা
অথবা একটু গল্পগুজব করি, পেপার পড়ি, লাড্ডুর সাথে খেলা করে নিই, তারপর আবার যে যার কাজে লেগে পড়ি। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।